والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ولما بعد قال الله تبارك وتعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم আল্লাহ পাক সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন, যেটা হলো 6 পারার শুরুতে, তোমরা কশ্চিন কালেও আচ্ছা আজ 4 পারার শুরুতে, তাহলে তোমরা কশ্চিন কালেও পুণ্য পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় না করো। প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করা, এই প্রিয় বস্তুর মধ্যে শুধু টাকা পয়সা নয়, আপনার দামি সময়, আপনার মেধা, আপনার চিন্তা এবং সব ধরনের ত্যাগ এর ভিতরে শামিল। এবং এই সেই আয়াত যেটা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাইরুহা নামক বাগান আল্লাহর পথে দিয়ে দিতে উদ্যত হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে পরে ওনার আপনজনদের মাঝে উনি ভাগ করেছেন। কিন্তু উনি ওই যে সবচেয়ে প্রিয় ছিল বাগান, যেটাতে বছরে 2 বার ফলন হইতো, ওইটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্যে একেবারে প্রস্তুত ছিলেন। আজকে আমাদের যত কার্পণ্য, যত ত্রুটি সব শুরু হলো আমার থেকে, এরপরে অনুদের পর্যন্ত যেটাই হয়েছে, এটা হলো এই আয়াতের দিকে ভ্রুক্ষেপ না করা। যে আল্লাহ বলছেন সবচেয়ে দামি জিনিস আপনি আমি স্যাক্রিফাইস করব, ত্যাগ দিব, কোরবানি করব আল্লাহর পথে, তাহলে পরে পুণ্য পাওয়া যাবে। এটাকে কেন্দ্র করে যেই আবু তালহা না 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 তাহলে আর কি লাভ হলো, তাহলে আর কিছুই হলো না। যেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ত্যাগ দিছিলেন, যার ফলে এই আয়াতের আমলকারী উনি হয়ে গেলেন প্রথম। আল্লাহু আকবার। ওনাকে আল্লাহ পাক এমন স্ত্রী মিলাই দিলেন, তার নাম হলো উম্মু সুলাইম। আজকে সেই উম্মু সুলাইমকে আপনাদের সামনে আমি এই জন্য প্রেজেন্ট করতে যাচ্ছি যে ইনাদের আলোচনা কম হয়, অথচ একজন মহিলা সাহাবী উনি যে কী পরিমাণ আত্মত্যাগী ছিলেন এইটা প্রমাণ করা, অর্ধ ডজন পয়েন্ট খালি এগুলো আপনাদের সামনে পেশ করা। আর সেই সাথে সাহাবায়ে কেরামদের কিছু অধিকার যেটা আমাদের উপরে আছে, এটা একটু আদায় হয়। সাহাবাদের সম্পর্কে জ্ঞানী কবি বলেছিলেন যে নবী পর ফিদা হ্যায় সাহাবা সাহাবা মুজস্সম রিদা হ্যায় সাহাবা সাহাবা बदर में उहूद में खैबर में खंदक में जाफशा जानसार है সাহাবা সাহাবা। এই হলো সেই সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য তারা সব কিছু উৎসর্গ করেছেন। ইনি ছিলেন আবু তালহা। তার কাছে উম্মু তালহা কীভাবে আসতেছেন? উম্মু তালহা কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। তাহলে আনাস ইবনে মালিক আমরা বলি, এই মালিক মুসলমান হন নাই। মুসলমান যখন হন নাই, উম্মু সুলাইম তো মুসলমান হয়েছেন। তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের তালকিন দেন। মালিক তার উপর রাগ করেন যে আমার ছেলেকেও নষ্ট করতেছে, লা তুফসিদ ওয়ালাদি। কিন্তু এটা তার উপদেশ তিনি শুনেন না। তিনি তাকে মুসলমান হিসাবে ইসলাম শিক্ষা দেন, তারবিয়ত শিক্ষা দেন। এরপরে আল্লাহর কি কাম, আরেকটা শত্রুর হাতে উনি মারা গেছেন। তারপরে উনি হয়ে গেলেন বিধবা। কিন্তু অথবা যেভাবে হোক, মানে স্বামী ছাড়া আনাস রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে তিনি পালতেছেন, বুঝতেছেন। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিলেন। তখন তিনি বললেন যে আবু তালহা, আপনার মতো মানুষকে তো ফেরত দেওয়া যায় না, কিন্তু আপনি কাফির, আমি মুসলিম মেয়ে, আপনার প্রস্তাব আপনি ইসলাম গ্রহণ না করলে গ্রহণ করতে পারি না। যদি ইসলাম গ্রহণ করেন আমি অন্য কোনো কিছুই চাইব না, ইসলামটাই আমার মহর। তারপরে তিনি রাজি হয়ে গেলেন এবং তারপরে ইসলামের ইতিহাসে থেকে গেল আগলা মাহরিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সবচেয়ে দামি মহর। কারণ ইসলাম ধর্মই হয়ে গেছে মহর, এর চেয়ে দামি আর কিছু হতে পারে? ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকলো উম্মু সুলাইম নামক একজন মহিলা সাহাবী, তিনি কিভাবে আত্মত্যাগের মহিমা প্রদর্শন করতে পারেন। বলেন আল্লাহু আকবার। এবং এটাকে কি বলা হয় যে তিনি হলেন তাজিরাতুন মুহতারিফাতুন মুখতারিআতুন বিলা রাসি মালিন। কোনো ধরনের ক্যাশ ক্যাপিটাল পুঁজি ছাড়া তিনি হলেন একজন উদ্ভাবনী শক্তির অধিকারিণী, একজন সেই প্রফেশনাল ব্যবসায়ী মহিলা। বলেন আল্লাহু আকবার। কিভাবে? তার তো এখানে পুঁজি নাই, তিনি মহরটা বানাই দিয়েছেন ইসলাম। আমরা যদি আজকে ইসলামকে পুঁজি বানাইতে পারতাম, আবিল ইসলাম লা আবালি সিওয়াহু ইযা ইফতাখারু বিকাইসিন ওয়া তামিমি। জ্ঞানী কবি বলছেন যে আমার বাপ তো হলো ইসলাম আমাকে জন্ম দিয়েছে। যখন তারা কাইস এবং তামিম নিয়ে, গোত্র নিয়ে তারা
দম্ভ ভরে গর্ব করবে, আমি তখন বলবো যে ইসলামটাই আমার সবচেয়ে বড় সম্পদ, ইসলামই হলো আমার স্মৃতি, ইসলাম নিয়ে আমি থাকি, ইসলাম নিয়ে আমি মই। এটার নাম হলো আল্লাহু আকবার, ইসলামকে মূল্যায়ন করা। আসেন আরেকটা পর্যায়ে আসতেছে, এই উম্মু সুলাইমই তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন। মাঝখানে আরেকটা ঘটনা, ওমায়ের, এর নাম আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়ে রহস্য করতেন, ইয়া আবা ওমায়ের মা ফাআলান নুগাইর, এই ওমায়ের নাম থেকে ওমায়ের জন্ম নেওয়ার পরে আনাসকে দিয়ে পাঠাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এখান থেকে আমাদের শিক্ষা, সবটা মিলবে না, উনি নবী হিসাবে, আমরা হলাম উম্মত, কিন্তু ধর্মীয় নেতাদের জন্যে যে আপনার সেবা দেওয়া এটা সওয়াবের কাজ, এখান থেকে এটা তো নেওয়া যাবে। পাঠাই দিলেন সেখানে, এবং পাঠাই বললেন যে তাহনিক করো, এই যে খেজুর চাবিয়ে দিয়ে এখানে লাগাই দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাই দিলেন, বরকতের দোয়া দিলেন। এখানে বরকতের একটা প্রসঙ্গ আসলো কিনা ওদের ফ্যামিলিতে, এরপরে শেষ রেজাল্টে বরকত কি আসবে এটা দেখতে পাবো। আমরা তো আজকে খালি খরচ করলে এই হবে ওই হবে। এই যে আয়াত আল্লাহ বললেন সূরা আল ইমরান 92 আয়াত, যে ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সম্যক জ্ঞাত। এর অর্থ হলো আল্লাহ সেটাকে বৃথা যেতে দিবেন না, তার প্রতিদান যাকে আমরা ফিডব্যাক বলি এবং তার প্রতিফল এটা মহান রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন, হয় দুনিয়াতে আর না হয় আখিরাতে, আর নাহলে উভয় জগতে। কিভাবে দিচ্ছেন? এরপরে আরেকটা ঘটনা ঘটলো, একজন সন্তান মারা গেল। আবু তালহা বাড়ির বাহিরে, উম্মু তালহা ইসলামের ইতিহাস, এমন ইতিহাস সারা পৃথিবী, মহিলারা কেন পুরুষরা পর্যন্ত এরকম ইতিহাস জন্ম দিতে পারেন নাই। স্বামী বাহিরে এবং মারা গেছে সন্তান, এবং সবচেয়ে প্রিয়তম সন্তান, এখন সে ছোট্ট বালক। এখন আমাদের স্ত্রীরা কি বলতো, নিজেই তো হাউতাস করতে করতে জান খারাপ, স্বামী এসে দেখতো যে ছেলে মারা যাওয়ার চেয়ে তার বউকে সামাল দেওয়া আরো বড় বিপদ হয়ে গেছে। এবং মূল কারণ কি? ইমান সেই পরিমাণ মজবুত নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া একজন মহিলা, কি পরিমাণ ইমান ছিল তার, তিনি তখন তাকে খাবার পরিবেশন করেছেন, এবং ওই দিন আরও সুন্দরভাবে উন্নত মানের খাবার পরিবেশন করেছেন। তারপরে সাজুগুজু করে তার সাথে মিলন করিয়েছেন। এরপরে তাকে কায়দা করে বলেছেন যে দেখো, আল্লাহ যদি তোমার কাছে কোনো আমানত রাখেন, এই আমানত যদি তিনি নিয়ে নিতে চান, তোমার কি কোনো বাধা থাকবে? বলে কশিন কালো না। তারপরে তিনি বলেন যে এই দেখো ছেলেটা ছিল আমানত, আল্লাহ সেটা নিয়ে নিয়েছে। উনি কোথায়? কিং কর্তব্য বিমূঢ়, উভয় সংকটে প্রায় পড়ে গেলেন। এই পরিমাণ ইমান এর পরিচয় দিয়েছেন উম্মু সুলাইম, যে আবু তালহা কিভাবে এটাকে নিবেন, উনি মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তাকে তো দোষারোপ করলেন, এমুক তমুক, তুমি আমাকে আগে বলবা না? বলে আগে তো বলবো না, এই জন্যই তো আমি আপনার সান্ত্বনার ব্যবস্থা করেছি এইভাবে। এই শিক্ষা আমাকে বলেন, পৃথিবীর কোন শিক্ষাগুরু দীক্ষাগুরু, কোন টিচার অফ হিউম্যানিটি আপনার এমন আছে যে আপনাকে বলে দিতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শিষ্য, এই মহিলা যে পরিমাণ ইমানের শিক্ষা তিনি নিয়েছিলেন এবং জাতিকে তিনি দিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার। এটা কিসের বিনিময় হয়েছে একটু পরে আসবে। তো যাই হোক, এরপরে তিনি অভিযোগও করলেন আল্লাহ নবীর কাছে যে নবী, আপনার সাহাবী মহিলা আপনি এইভাবে ইমান শিখিয়েছেন যে আমার এত বড় বিপদে সে ভালো করে খাবার পরিবেশন করাচ্ছে, মিলন করাচ্ছে, আমার কি আজকে এটা ছিল দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা যেটাই হোক হয়েছে, আমি তোমাদের দুইজনের জন্য বরকতের দোয়া করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলসাম আছে, বেলসামুল হায়াত, সান্ত্বনার মহৌষধ। তিনি যখন বললেন দোয়া করে দিয়েছি, আবু তালহা সব ভুলে গেছে। আর দোয়াটা কি? যে তোমাদের দুইজনের জীবনের জন্য আল্লাহ বারাকা দান করেন। বলেন আল্লাহু আকবার। বারাকা কেমন হয়েছে? ওই রাত থেকেই কনসেপ্ট হয়ে গেছে। এবং সেই তারপরে 9 জন সন্তান, কুল্লুহুম হাফাজাতু কিতাবিল্লাহ ওফুকাউ ফি দীনিল্লাহ ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এদের প্রত্যেক হলো আল্লাহর কোরআনের হাফিজ, এবং এক একজন হলো ফাকিহ, আল্লাহর দ্বীনের প্রগাঢ় জ্ঞানের অধিকারী, এবং প্রত্যেকেই আল্লাহর দ্বীনের মুজাহিদ হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এবং কেন হয়েছে? আরেকটা কাজ আছে, বিনা ক্যাপিটালে, কি বলেছিলাম, উনি প্রফেশনাল ব্যবসায়ী, আনাস রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেছেন, টাকা নাই। আল্লাহ নবীর খেদমতে ইনি এই হাদিয়া দিচ্ছেন, উনি এই তোহফা দিচ্ছেন। কিন্তু যেখানে সবচেয়ে বড় হাদিয়া কি হয়েছিল, আনাস মাত্র 10 বছরের ছেলে, 10 বছরের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছেন, তার এখন সেবার দরকার। তিনি ওখানে গিয়ে তাকে পেশ করছেন যে আল্লাহ নবী, আমার আনাসকে আপনি কবুল করেন। এটা আরেক বর্ণনায় আসছে, তিনি যখন জিয়ারত করতে গেলেন তখন তিনি বলছেন যে হে আল্লাহ নবী, ইন্নালি খুয়াইসা, আমার একটা বিশেষ আবদার আছে। বলে কি খুয়াইসা? খুয়াইদিমুকা হাযা আনাসুন, আনাস এই ছোট্ট বালকটি আপনার খাদিম। জানেন আনাসের ওই সময় বয়স কত ছিল? এটা তো প্রসিদ্ধ কথা যে উনি 10 বছর খেদমত করেছেন, কিন্তু এটাও তো জানা দরকার আনাস রাদিয়াল্লাহু বয়স ওই সময় মাত্র 10 বছর ছিল। মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ওয়া হুয়া ইবনু 20 সানা, এই 10 বছরে তিনি খেদমত শুরু করেছেন, আরও 10 বছর অতিবাহিত করেছেন খেদমতের মধ্যে, আর তার 20 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু কোথায় গিয়ে পৌঁছেছেন জানেন? আমাদের সময় লোকজন ওই ফকির পাগলদের গান বলে যে শুনো বিলাল তুমি আমাকে এটাই পাইবে না। হাদিস সহি হাদিস হলো, আনাস বলছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো?
বলছেন আনাস রে, আমাকে হয় হাউজে কৌসারের কাছে পাবা, আর নাই পুলসিরাতের কাছে পাবা, আর নাইলে পাল্লার ওজনের পাল্লার কাছে আমাকে তুমি পাবা। দিলে এই জন্য যে আমি আপনার সুপারিশ চাই। কিন্তু দুনিয়াতে কি পাইছেন? দুনিয়াতে যখন ওই যে তাকে বললেন, অফারের কথা বলার পর বললেন উদু আল্লাহ আল্লাহ, নবী গো আমার আনাসের জন্য আপনি দোয়া করেন। কি দোয়া করছেন? ফামা তারাকা মিন খাইরি দুনিয়া ওয়াল আখিরাতে ইল্লা দাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ হতে পারে আনাসের জন্য সে দোয়া করে দিয়েছে। আর দোয়া শব্দ হলো আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেন, তার সন্তান সন্ততি বাড়িয়ে দেন, আর যা আপনি দেন এর মধ্যে বারাকাত দান করেন। কি পরিমাণ দিয়েছিল? ওনার কন্যা উমাইনা বলতেছে যে আমার বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সরাসরি সন্তান এবং নাতি সহ 120 জনকে দাফন করা হয়ে গেছে, আমার বাবা এখনো জীবিত। আর তার বয়সকাল ছিল আয়ুষ্কাল 103 থেকে 107 পর্যন্ত। এগুলো হল কিসের বারাকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বারাকা কি বারাকা না? এই উম্মে সুলাইম উনি ছিলেন একজন ওই প্রফেশনাল, আমাদের দেশের ওই চাকরিজীবী নার্স না, সাহাবাদেরকে উনি সেবা দিতেন। ওহুদের যুদ্ধে, হুনায়নের যুদ্ধে তিনি সেবা দিয়েছিলেন। এইভাবে করে এই উম্মে সুলাইম একজন বিদুষিনী মহিলা ছিলেন। আমরা আজকে অমুককে নিয়ে তমুককে নিয়ে যখন গর্ব করি, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা তো আজকে বললামই না। একজন উম্মে সুলাইমের যেই কথাগুলো আপনারা শুনলেন, আমাকে বলেন দেখি এইরকম ইতিহাস কি পৃথিবীর অনেক পুরুষরা পর্যন্ত কি গড়তে পারে না? তো আমরা যদি এইগুলো একটু দেখি, কোরআনের দিকে আমরা তাকাই, সুন্নাহর দিকে তাকাই, এবং নিজেদেরকে ইসলামের উদ্দেশ্যে উৎসর্গ করা, আত্মত্যাগ দেওয়ার কাজগুলো যদি আমরা করি, তাইলে কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি না দিবেন? এই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আনসারি সাহাবাদের মধ্যে তিনি সবচেয়ে ধনী হয়ে গেছিলেন। ওই যে আব্দুর রহমান ইবনে আউফ শুনেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু মুহাজিরদের মধ্যে, আনসারি সাহাবাদের মধ্যে এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী হয়ে গেছিলেন। তাইলে আমরা যদি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর দ্বীনের আমরা আনুগত্য করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি নিষ্ঠার সাথে, কায়েম অনুবাক্যে, খাঁটি নিয়তে, দুনিয়ার আপনার কিসের অভাব হবে? তিনি সবচেয়ে বেশি ধনী হয়ে গেলেন টাকা পয়সার দিক থেকেও এবং সন্তান সন্ততির দিক থেকেও। আল্লাহ আয়ু এত দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি সবার শেষে এই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার! তার কতটা ঐতিহ্য, তার মার কতটা ঐতিহ্য, তার বাবার কতটা ঐতিহ্য, অথচ এগুলো হলো অনেকটা অপ্রসিদ্ধ ইতিহাস। এখান থেকে যদি এতগুলো চমক আমরা উদ্ধার করতে পারি, তাহলে চিন্তা করে দেখেন অন্যান্য সাহাবা, পুরুষ এবং মহিলা মিলে তাদের মধ্যে কি পরিমাণ আল্লাহু আকবার গুণ ছিল। আজকে আমরা সেগুলো থেকে আলাদা হয়ে আমরা নিজেরা কি হয়েছি? একটা দিশাহারা, একটা হতবাগা জাতিতে পরিণত হয়ে গেছি। হ্যাঁ, কোথায় ওমর, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী? তোদের বিরহে মদিনার ইসলাম, মদিনার প্রাণে পানে যাইরে চলি। আজকে কি আপনারা আজকে মদিনার কাছেই তো অনেকে আছেন, তো বাংলাদেশ থেকে কি আপনি ইসলামকে ছেড়ে দিবেন যে মদিনায় চলে যাক? নবী সাল্লাল্লাহু বলেছেন মদিনায় যাবে তো যাবে নির্ঘাত, কিন্তু আপনাকে তো সে ছোঁয়া দিয়েছে। বাইতু মাদারিন ওয়ালা ওয়াদারিন, পাকা ঘর হোক কাঁচা ঘর হোক, সবটাতে আমার নবী মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো পৌঁছেছে, কিন্তু আপনি তার কি মূল্যায়ন করেছেন? অতএব আসুন আজকে আমরা শুক্রবার দিন বাদ আসরের আবার মুহররম মাস, আল্লাহু আকবার, একদল বলে ঘুরে ফিরে এলো এই মুহররম মহিনা, ত্যাগ চাই মুরসিয়া ক্রন্দন চাহি না। তাদের ইতিহাস হলো মুহররমের সাথে, তাদের ইতিহাস হলো আশুরার সাথে। তারা বলে কুল্লু ইয়াউমিন আশুরা ও কুল্লু আরদিন কারবালা, হর मर कत्ल हुसैन दर हकीकत मिर्गे जिदास ইসলাম জিন্দা হতা হ্যাঁ হর কারবালাকে বাদ। এটা হলো শিয়াদের স্লোগান। আপনার আমার স্লোগান কি? আপনার আমার স্লোগান হলো এই 12টা মাস আল্লাহর দেওয়া ভরা মৌসুম, এটাতে আপনি আকীদা শিখবেন, এটাতে আপনি সুন্নাহ অনুসরণ করবেন, এটাতে আপনি দাওয়া ইলাল্লাহর কাজ করবেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ঐতিহ্যবাহী এই সংগঠনের সাথে আপনি যখন ইনভলভ হয়েছেন, তখন আপনি এটার সাথে যুক্ত হয়ে কি পরিমাণ আপনার ইলমের দিক থেকে তারাক্কি করলেন, কি পরিমাণ আমলের দিক থেকে আপনি উন্নতি করলেন, আপনাকে সেটা দেখা দরকার। আজকে সূরা কাহফ আমরা পড়েছি কি পড়ি নাই? দুরুদ কয়বার পড়া হয়েছে? সারা রাত থেকে নিয়ে এই যে 24টা ঘন্টায় আপনি কয় হাজারবার দুরুদ পড়েছেন? চাইলে তো আপনি পারতেন, কতবার চাইলে দুরুদ পড়তে পারতেন। তিনি বিশেষ করে ওসিয়ত করেছেন এই দিনে আমার তোর দুরুদ পড়ো। দুয়ার জন্য তো আমাদের দরনা দিতে দিতে শেষ হয় না, মনের আশা আমাদের অনেকে পুরা হয় না বলে কত কষ্ট, আমরা মানসিক কষ্টে অনেকে অসুস্থ হয়ে গেছি। কিন্তু এই যে দোয়া কবুলের সময় আমরা কয়টা কাজে লাগাইছি? ফরজ নামাজের পরে মাশাআল্লাহ আজকে আমাদের প্রধান ডক্টর সাহেব দেরি করছেন, আল্লাহু আকবার। ইবনে বাত্তাল ইবনে হাজারের আগেরও যিনি বুখারীর ব্যাখ্যা করেছেন, উনি বলেছেন যারা চায় যে তাদের গুনাহ মাফ হোক, তারা ফরজ নামাজের পরে তাসবিহগুলো আজকারগুলো যেন ওই মসজিদে ওই জায়গায় বসে বসে তারা এগুলো সুসম্পন্ন করে। পারবেন তো? আজকে থেকে নেসেসারি কোনো প্রয়োজন না থাকলে আজকার যেগুলো আছে এগুলো মসজিদেই শেষ করবেন। এগুলোর মধ্যে আমাদের কি আছে? আমাদের সুরক্ষার ব্যবস্থা আছে, এগুলোর মধ্যে আমাদের কল্যাণ আছে, এখানে আমাদের বারাকার ব্যবস্থা আছে। এবং সূরা কাহফ যেটা দিনের বেলায় পড়বেন, তারপরে দোয়া করবেন। এই যে আসরের পরে অনেক সালাফ এমন ছিলেন যে কিবলা থেকে মুখ ফিরাইতেন না, কেউ মসজিদ থেকে বেরই হইতেন না। আমাদের তো এমন অবস্থা, কিছু জিনিস আছে আমরা সৌদি আরব থেকে ভুল নেই, এরা সালাম ফিরে বের হয়ে গেছে, আমিও বের হয়ে গেলাম। আমাকে কি সৌদি আরবের ইসলাম ফলো করতে বলা হয়েছে নাকি না মদিনার নবী আল্লাহর পক্ষ থেকে যেই ওয়াহির মাধ্যমে যে ইসলাম দিয়েছেন কোনটা ফলো করতে বলা হয়েছে? এটা তো সবাই জানেন। কাল আল্লাহ
কালা রাসূলুল্লাহ, আদ-দীনু মা কালা আল্লাহ ওয়া কালা রাসূলুহু ওয়া মা কালা সাহাবাতু উলুল ইরফানি। যেটা আল্লাহ বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং সাহাবারা যেটা বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর বেশি বেশি খাবারের বিষয়টা, এটা আমি আগে মাপ চেয়ে নিচ্ছি। আমাদের একজন ভাই নাকি বলেছেন যে যারা টাকা দিয়েছেন তারা খাতা কলম নেন, অন্যরা দুঃখ প্রকাশ করেছে। আমি ওনার পক্ষ হয়ে যেহেতু এখানকার দায়িত্বশীল, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের এরকম বলা উচিত না। এইভাবেই কথায় মানুষ কষ্ট পেয়ে যায়, কটু কথা বলবেন না। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মানুষের পিছনে লাগে, মানুষকে কষ্ট দেয়, মুখ তার খুলছে কিসের মধ্যে? বাতিলের মধ্যে, মানুষের অধিকার নষ্ট করার মধ্যে। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন নয়, বরং মারা যাওয়ার আগে তার ঈমানটা আল্লাহ ছিনিয়ে নিয়ে দিবে। তার মুখ জবান দরাজ হয়েছিল মানুষের আরাজের মধ্যে, মানুষের ইজ্জত আবরুর উপরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে থাকতে দিবেন, ওই যে ইস্তিদরাজ। এরপর মারা যাওয়ার সময় আল্লাহ কালিমা তার মুখ দিয়ে উচ্চারণ হতে দিবেন না। এগুলোকে আমরা অনেক সময় মনে করতাম আধ্যাত্মিকতা না, এগুলো আমাদের সালেফে সালেহীনদের কথা। এবং প্রচুর পরিমাণে দেখা গেছে যারা এই পরিমাণ অধিকার নষ্ট করছে। আল্লাহর অধিকার নষ্ট করলে তো মাইর খাবেই, মানুষের অধিকার নষ্ট করলে আল্লাহ পাক ওই মারা যাওয়ার আগে যে ওইটা ওই যে চেকপোস্টে যেমন আটকানো হয় না, তো মৃত্যুটা হলো আমাদের চেকপোস্ট। মান সাব্বা আলা শাইইন সাবা আলাইহি ওয়া মান সাবা আলা শাইইন মাতা আলাইহি। যে ব্যক্তি যেটার উপর যৌবন করবে ওটার উপর তার বার্ধক্য করবে, আর যে বার্ধক্য সহ তার সারা জীবন যেটার উপর করবে তার মৃত্যুটা কিন্তু সেটার উপর হবে। আমরা কি চাই যে আমাদের মৃত্যুটা খাতেমা বিল খায়ের হোক, ইমানের সাথে হোক, বরং এটা চাই শাহাদাতের মর্যাদার সাথে হোক? বলে আল্লাহুম্মা আমিন। তাহলে খাওয়াটা কমাইতে হবে, খাওয়াটা কমাইতে হবে। আর তাইরে লাহুতি উস রিজক সে হ্যায় মৌত अच्छी जिस रिजक से आती है परवाज में कोताही। ওই সৌরজগতের পক্ষী ওই বেশি খাবার গ্রহণ করাচ্ছে, মরে যাওয়াই ভালো, যেই বেশি খাবার গ্রহণ করার কারণে তোমার বিচরণের পথে বাধার সৃষ্টি হয়। আমরা সেই জাতি যে অর্ধ রুটিরে সম্বল করিয়া শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুরে ঘুমায় বহুষ, বাহিরে চলেছে ঝড় তুফান। আপনি খালি বলবেন আর আমি খালি বলবো, কিন্তু আমাদের ত্যাগ হবে না, আত্মত্যাগ দেওয়া হবে না। নবীর একজন সাহাবী মহিলার মতো আমরা আত্মত্যাগ শিখবো না। এই ওয়াজ নসিহত করে কোনোই কাজ হয় না। দেখছেন তো কত, আমি নিজেই কি বলি, অন্যরা আমরা কি বলি, কিন্তু বারাকা কই, সামারা কই, তার ফিডব্যাক কোথায়, তার সেই ফলাফল কোথায়? ফলাফল কোনো দিন আসবে না, ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ আমরা যা কিছু বলি তার চেয়ে আমরা যেন আমলের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা সেই একনিষ্ঠ না হই, ঐকান্তিক না হই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমা হোসনা ওসিলাতে দোয়া করছি আজকে সেই মুহররম মাসের দ্বিতীয় জুমা এবং আসরের পরের সময় যখন দোয়া কবুল হয়, সালেফে সালেহীনরা যখন ওই দুরারোগ্য ব্যাধি থাকতো, তারা সবাই মিলে ওই মসজিদে গিয়ে জমা হয়ে দোয়া শুরু করে দিতেন। কারো চোখ বন্ধ ছিল, বলছে আল্লাহ গো আমাদের সকল ভাইকে আপনি চোখ দিয়েছেন, আমাদের এই ভাইটার চোখ নেই। আমরা কোনো অভিযোগ করি না, কিন্তু আমরা কাছে দোয়া করি। বছরের পর বছর তারা দোয়া করছেন। হঠাৎ করে একদিন আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলছে, এরপরে তারা দোয়া করতেছেন ভাইকে সাথে নিয়ে, আল্লাহ গো আমাদের এই ভাইটা দুনিয়া দেখে না, আমরা তো দেখতেছি, আমাদের ভাইটাকে আপনি রহম করেন। বলছে যে তারা দোয়া করতেছে, হঠাৎ করে ভাই একটা হাসি দিয়েছে, সাথে সাথে তার দুইটা চক্ষু অবিকল একেবারে নিরাপদ, সারা দুনিয়া দেখতে পাচ্ছে, দীপ্তি ধবধবে। আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ সেটা পারেন, আল্লাহ সবই পারেন। আজ ভি হো আগার ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি কর শিখতা হয় আন্দাজে গুলিস্তা পয়দা। আমাদের দরকার আজকে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান তৈরি করা, নবী সাহাবা তাবিনদের মতো ইমান তৈরি করা, আমাদের সালেফদের ইমান তৈরি করা। আমি তার পরবর্তীদের কিছু বলতেই পারলাম না। আমাদেরই যারা এই কিছু আগে চলে গেছেন, এখন আমাদের যারা সিনিয়র আছেন, ইনাদের কাছ থেকে আমাদের যতটুকু শিক্ষা নেওয়ার এখনই নিয়ে নেন। ওই যে সনদের কথা আমি রহস্য করে বললাম, শেখ সাহেবের সনদ আছে, আল্লাহু আকবার, আবুল হাসান ওবায়দুল্লাহ রহমানী, যে রহমানীকে 4 জন আলিম নাম যখন নিয়েছিলেন আলবানী, বলছেন এই 4 জনের মধ্যে এই ওবায়দুল্লাহ রহমানী আমি পেয়েছি এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বড় আলিমদের মধ্যে একজন। সেই আলিমের কাছ থেকে বুখারী শরীফের সনদ আমাদের ডক্টর আল্লামা আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ অর্জিত আছে। তো যাই হোক, এইভাবে করে আমাদের একটা অভ্যাস আছে, আমি কিন্তু আহলে হাদিস সমাজের তিক্ত অভ্যাস, তিক্ত অভিজ্ঞতা, যে আমরা মানুষ মারা যাওয়ার পরে তাদের কদর বুঝি। এটা তো সব সমাজে আছে। মারা যাওয়ার পরে সবাই কান্দি, যেন এটা কুম্ভীর আশ্রয়, হাই হাই এই হয়ে গেল সেই হয়ে গেল। মারা যাওয়ার আগে আমরা কিন্তু দামি মানুষের মূল্য দিতে পারি না, আর মূল্যায়ন করতে পারি না। তো এই ভুল কেন হবে? আমার তো আল্লাহ বুদ্ধি শুদ্ধি দিয়েছেন, এই দুনিয়াতে থাকতেই আপনি যেটাই শিক্ষা নেবেন ওইটাই নিয়ে নেন, এটাই আমাদের কাজ দিবে। গনিমত समझ लो इस मिल जुल को, जुदाई की घड़ी सर पर खड़ी है, मौत को समझा है गाफिल, इख्तिताम ज़िंदगी दर हकीकत मौत है, सुबह दवा में ज़िंदगी दर जुआनी तौबा कर दर शेवाए पैगम्बरी, वक्त पीरी गुर्गे जालिम मिशुवत परहेजगार। যৌবনকাল থাকতেই তো এটাই তো কাজে লাগবে। এই সময়ের জন্য আমরা আল্লাহর পথে আমরা সবাই প্রত্যাবর্তন করি, আমরা সঠিকভাবে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আজকের প্রোগ্রামকে কবুল করেন। সুদূর দেশ থেকে আমাদের নেতৃস্থানীয় মেহমানরা এসে আজকে আমাদেরকে ধন্য করলেন, আমাদেরকে সিক্ত করলেন, আমাদের প্রোগ্রামকে তেনারা সফল করার জন্য তার রৌনক বৃদ্ধি করলেন। আল্লাহ তাদেরকে জায় খায়ের দান করুন। আমাদের এই এখানকার পূর্বাঞ্চলের যিনি
উপদেষ্টা শেখ আফতাব হাফিজাহুল্লাহ, আজকের দিনে তার ছুটি নেওয়া একটু কঠিন, তারপরে তিনি ছুটি নিয়ে যেভাবে হোক এসেছেন। এবারে সাথে সাথে আরও যারা ছিলেন সহসভাপতি সহ অন্যান্যরা, আমাদের এখানকার সেক্রেটারি, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। এবং শেষবারের মতো আমি আবার আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের পুরো জীবনকে কবুল করে নেন, জীবনের মধ্যে বারাকা দান করেন, ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি প্রবৃদ্ধি দান করেন, আপনাদের সংসারে আল্লাহ শান্তি, সমৃদ্ধি এবং কামিয়াবি দান করেন, সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।